আমি এখানে কিছু চিকেন নিয়েছি। চিকেনটা কিছুটা আছে বোনলেস, কিছুটা আছে আবার তার মধ্যে উইথ বোন। খানিকটা রসুন কুচি, আদা কুচি নিয়ে নিয়েছি। এটা পরিমাণটা খুবই কম নিয়েছি। এটা আমি ফ্রাই করব কিন্তু বাটার দিয়ে। চিকেনটা আমি 8 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম আর কিছুটা কাঁচা পেঁয়াজ। তো এখানে আমার বাটারটা পুরোটাই মিক্স হয়ে গেছে। এর মধ্যেই আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনের মধ্যে আমি দিয়েছি আদা রসুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটুখানি চাট মশলা, অল্প। খুব সিম্পল রান্না। চিকেন মাছলা ফ্রাইটা খেতে খুব ভালো লাগবে। চিকেনগুলোর একটা পিঠ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো বড় করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ। কেন বড় করে কেটে রেখেছি সেটা আমি রান্না করতে করতে বুঝতে পারবেন। চিকেন থেকে একটুখানি জল ছেড়েছে, ঢাকা দিয়ে দেবেন না, ঢাকা দিলে কিন্তু আরও বেশি জল থাকবে। এর মধ্যে আমি দেবো পেঁয়াজ, অল্প পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এটা একটু ভাজা ভাজা করে নেব। বাটারের মধ্যে ভাজলে এমনি খেতে ভালো লাগে। চিকেনটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়নি। আমি এগুলো কিন্তু স্কিউয়ারের মধ্যে একটা একটা করে গেঁথে নেব। আমি কিন্তু মোটামুটিভাবে স্কিউয়ারের মধ্যে এই যে গেঁথে নিয়েছি চিকেন, ক্যাপসিকাম, টমেটো। আর টমেটোটা আমি এখানে একটু কম দিয়েছি, কারণ কেন আমার যেন কীরকম লাগে, খুব একটা ভালো লাগে না টমেটোর স্বাদটা এর মধ্যে, অন্য সময় ভালো লাগে। আমি এটা দুটো বানিয়েছি। আমি এখানে এবার গ্যাসে দিয়ে দিচ্ছি। একটা আমার কমপ্লিট হয়ে গেছে, আরেকটা করছি। তো এইভাবে আমি দুটো পরপর করে নেব। আমার কিন্তু দুটোই রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। বাকি যেটা ফ্রাইং প্যানে আছে ওটা আমি পরে আবার করে নেব। এই ছিল আজকে আমার রান্নাটা।